নর্থ বেঙ্গলের এই ট্রিপটা ছিল আমার জীবনের প্রথম এতগুলো বাইককে সঙ্গে নিয়ে পাহাড় অভিযান। পাহাড় অভিযান কেন বললাম? এই সিরিজটা পুরো দেখো, দেখলে তোমরাই বুঝতে পারবে কেন বললাম। শুধু এইটুকুই বলবো, এই ট্রিপটাতে ছিল আলটিমেট ফান। रंग चढ़ा है रंग चढ़ेगा बैंड बजा है बैंड बजेगा। সাথে ছিল আলটিমেট অ্যাডভেঞ্চার। তোমার হাতে বাবা তুমি ছাড়ো না, এখানটা আসো, পেছন ঘোরো, ব্যাক সাপোর্ট দিয়ে তোলো। উড়ি তেরি রে, বাপ রে বাপ। ছাড়ো ছাড়ো ছাড়ো, গাড়ি গড়াতে দাও, ব্রেক করো না, গড়াতে দাও, গড়াতে দাও। এরকম তো গাড়ির উপর বসে আছি, বুম বুম করতে করতে গাড়ির পেছনটা এরকম এরকম করতে গাড়ি পুরো এরকম, সুরজদা ঠিক এইভাবে নামলো, পড়েছি পড়েছি। আর কিছু ট্র্যাজেডি। বরফটা দিলে একটু কমবে, বড়টা দিলে আমরা রিলিজটা হচ্ছে। সব মিলিয়ে উত্তরবঙ্গ জ্যামজমাট। গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। আবার একটা নতুন গল্পের সূচনা আজকে শুরু হবে। প্রায় এক বছর পর অনেক কিছু প্রবলেম ফেস করেছি। এই কলার বোন ভেঙেছি একটা দুর্ঘটনাতে, সেটা পরে তোমাদের জানাবো। সেই ভাঙা হাড় নিয়ে প্লেট বসানো আছে। 13ই আগস্ট আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল, 15ই আগস্ট অপারেশন হয়েছে, তারপর প্রায় 3 মাস বাড়িতে বসা। তারপরে এই জাস্ট কিছুদিন হলো, মাস দেড়েক মতো নর্মাল জীবনে ফিরেছি। এরপরে একটা গ্রুপ রাইড, আজকে রাইডটা হচ্ছে পুরো গ্রুপ রাইড। প্রায় আমার যতদূর ধারণা 22টা মতো বাইক একসাথে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। কিছু চেনা পরিচিত মুখের সাথে, চেনা পরিচিত জায়গায়, সেগুলো তোমার সাথে অবশ্যই শেয়ার করব। এই ট্রিপটাতে প্রিয়া যাচ্ছে না, ও ছুটি পায়নি, তো আমি একাই বেরোচ্ছি। এখন ঘড়িতে বাজে প্রায় 2:30। আমাদের মিট আপ পয়েন্ট হচ্ছে মুড়াগাছা। আমরা মোটামুটি নর্থ থেকে সাউথ থেকে যারা যারা আসছি সব মুড়াগাছাতেই মিট করবো ঠিক করা হয়েছে। মুড়াগাছায় টাইম দেওয়া হয়েছে রাত বা ভোর বলতে পারো 4টে। আশা করছি একটা বেশ জমিয়ে দুরন্ত রাইড হবে। ঘড়িতে বাজে পাক্কা 3টে। আমার ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে গেছে। এইবারে শুধু প্রিয়ার জায়গাতে প্রিয়ার ব্যাগ যাচ্ছে, স্যাডেল ব্যাগটাকে বেঁধে নিয়েছি। চলো বেরোচ্ছি। পৌঁছে গিয়ে মোটামুটি ফোন করছি। এখান থেকে আমি তো মুড়াগাছা যাবো। চলো বেরিয়ে গেলাম, ভালো থেকো। পৌঁছে ফোন, হ্যাঁ মেয়ে ঘুমাচ্ছে, ওই জন্য ওকে তুলিনি। রাত 3টের সময়। জয় মা শিবানী, হর হর মহাদেব, জয় বজরং বলি। এখান থেকে সোজা মোটামুটি পাটুলি হয়ে, সায়েন্স সিটি হয়ে, বাগুইয়াটি, দমদম থেকে বাঁদিক ধরে পৌঁছে যাব হচ্ছে তোমার মুড়াগাছা মোড়। আমি, অভিজিৎ দাস, শুভঙ্কর, আরো বেশ কয়েকজন ছিল, তখন তাদের সাথে পরিচয় হয়ে ওঠেনি। অর্পণকে সঙ্গে নিয়ে ভোর 4:30টার আশেপাশে মুড়াগাছাতে পৌঁছাই। ততক্ষণে দেখি অলমোস্ট সবাই পৌঁছে গেছে। আর হ্যাঁ, এই অর্পণই হলো এই গ্রুপটার অ্যাডমিন, এখন যে সবাইকে সেফটি প্রোটোকলস গুলো ব্রিফ করে দিচ্ছে। হঠাৎ করে দাঁড়াবে না, বাঁদিকের ইন্ডিকেটর মেরে আস্তে 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 স্লো করবে, তাতে যেখানে দাঁড়াতে হয় সেখানে দাঁড়াবে, একটু লেটে গিয়ে দাঁড়াবে, অসুবিধা নেই। আমি পিছনে থাকবো, আমি তাকে ক্যাচ করব। কারোর এমার্জেন্সি টয়লেট পেলো বা কিছু এমার্জেন্সি, তখন কিন্তু আস্তে আস্তে দাঁড়াবে। হুট করে বাঁদিকে দাঁড় করিয়ে দিলাম, সেটা যেন না করা হয়। আর প্রত্যেকে টেল ধরে চলবে, খুব বেশি জোরে চালানোর দরকার নেই। আমরা 80 ম্যাক্সিমাম যাবো, অসুবিধা নেই। স্লো হয়ে যাচ্ছে, তাকে পিছন থেকে হর্ন মারো বা ডিপার মারো, ঠিক আছে? মানে কি, তুমি একটু ফাস্ট করো। দুবারের বেশি যদি কন্টিনিউয়াসলি করছে, তার মানে তার পিছনের লোকের কিছু একটা এমার্জেন্সি আছে, কিছু একটা সমস্যা আছে। এইভাবে আমরা চলবো। ফার্স্ট স্টপ আমাদের কৃষ্ণনগর, এখান থেকে 100 ডট, এখান থেকে 100 কিলোমিটার। টাইম আশা করা যায় 1.5 ঘন্টা লাগবে। এই গ্রুপটা বেশ পুরনো, তবে আমার সাথে এদের পরিচয় লাস্ট 2 বছর আগে, ওই একটা একদিনের মন্দারমণির ট্রিপে।
তবে তখন থেকেই এরা বেশ আমার পছন্দের হয়ে গেছে। আমাদের মধ্যে এমন অনেকে ছিল যারা এই ট্রিপটায় যাচ্ছিল না, অথচ দেখো না বললে কোনো রকম বোঝার উপায় নেই যে তারা আমার সাথে যাচ্ছে না। দেখো সবাই আনন্দ করছে যেন শিলিগুড়ির উদ্দেশ্যে তারাও রওনা দেবে। কতটা আন্তরিকতা এই টিম মেম্বারগুলোর মধ্যে শীতের সকালে ভোর 4টের সময় দেখা করতে এসেছে। ঠিক আছে তো দিদি? ঠিক আছে? ওই না না, চাপে আছে। কাকে ধরবো? ইনি হলেন প্রদীপ্ত ওরফে প্যাডি, অর্পণের বহু পুরনো কাছের বন্ধুর মধ্যে একজন। হন্ডা সিবিআরে 4 জনকে সাবধানতার সাথে আনতে গিয়ে প্রায় বেশ কিছুটা সময় বেশিই লেগে যায়। ঘড়িতে তখন প্রায় 6টা। তবে প্ল্যান মাফিক 5টার দিকে শুভঙ্কর বাকি টিমকে নিয়ে এগিয়ে যায় কৃষ্ণনগরের দিকে। আমাদের প্যাডির জন্য আমরা দাঁড়িয়েছিলাম, প্যাডি নিয়ে এসছে 4 জনকে। একটা টিম বেরিয়ে গেছে, আমরা মোটামুটি 7টা বাইক আর প্যাডিকে নিয়ে 8টা বাইক রয়েছে। এবার 8টা বাইক আমরা বেরিয়ে যাব, ওরা কৃষ্ণনগর গিয়ে ওয়েট করবে, আমরা কৃষ্ণনগর পৌঁছে যাব। চলো এবারে কথা হচ্ছে রাস্তায় মোটো ব্লগিং সেরাবে। আমাদের রাইড এবার ফাইনালি স্টার্ট হলো অফিসিয়ালি। ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া হয়ে বড়জাগুলি থেকে লেফট সাইডে নিয়ে প্রতি ডিপে আমার গ্যাজেটের কিছু না কিছু সমস্যা ঘটবেই। প্রথমেই গোপ্রোর ভয়েস চলে গেল। সবে তো শুরু বস, আগামী দিনে দেখো আরো কত কি হয়েছে আমার সাথে। সঙ্গে থাকো, জানতে পারবে। বড়জাগুলি থেকে কৃষ্ণনগরের রাস্তাটা এতটাই দুরন্ত যে 60-62 কিলোমিটার 40-45 মিনিটে আরামসে পার করে দেওয়া যায়। যাদের যাদের খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি তারা চলে আসো, আমাদের এবার বাইক বেরিয়ে পড়বে। এই শঙ্কর মিষ্টান্ন ভান্ডার থেকে টিফিনটা করে নিলাম। টিফিনে আমরা করেছিলাম হচ্ছে পুরি, ডাল, মিষ্টি আর ডিম, যার দাম পড়েছিল 60 টাকা। গান তুঙ্গে চলছে। এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপ পুরো রয়েছে। কিছু বাইক এখানে রয়েছে, 13টার মতো বাইক এখানে রয়েছে, আর কিছু বাইক এগিয়ে গেছে সামনের দিকে। এরপর আমরা কৃষ্ণনগর, মায়াপুর, নবদ্বীপ শহরকে পিছনে ফেলে বেতুয়াডাউরি, দেবগ্রাম, পলাশী, বেলডাঙ্গা, বহরমপুর বাইপাস হয়ে মোরগ্রাম ক্রসিংটা টপকে একটা ছোট্ট করে চায়ের ব্রেক নিয়ে নিই। ফাইনালি আমরা বহরমপুর বাইপাস এন্টার করে গেলাম। এই দেখ, বাস এন্টার করে গেলাম। এই দেখ, এই কুকুরগুলোর থেকে সাবধান। সামনে আছে টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। কি সুন্দর শস্য ক্ষেতগুলো হয়ে রয়েছে, ও অসাধারণ অসাধারণ। আমরা এখন টপকাচ্ছি ফারাক্কা বহরমপুর টোল প্লাজা। আজকের দিনে আমাদের 6 নম্বর টোল প্লাজা। ফারাক্কা এখান থেকে দেখাচ্ছে 87 কিলোমিটার, টাইম লাগবে 1 ঘন্টা 50 মিনিট। ঘড়িতে এখন বাজে 10:30। সামনে আমরা পাবো হচ্ছে মোরগ্রামের মোড়। ছোট্ট একটা চায়ের ব্রেক নিয়ে নিলাম জাস্ট মোরগ্রামটা ক্রস করেই। এখন সামনে হচ্ছে ফারাক্কা 60 কিলোমিটার, তারপর কালিয়াচক বাজার, তারপর হচ্ছে গাজল টোল প্লাজা। তো গাজল টোল প্লাজা পর্যন্ত টান যেতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11:34। ফারাক্কা পৌঁছতেই বলছে 1টা বাজবে। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, মেঘলা আকাশ ও কুয়াশা, তাই সবাইকে নিয়ে 60-70-এর উপরে ক্রুজ করা যাচ্ছিল না। আর আমাদের মধ্যে 6-7 জন এমন ছিল যারা পাহাড় ও ন্যাশনাল হাইওয়েতে বাইক চালানো প্রথমবার। এই সবের মধ্যে অর্পণের লক্ষ্য ছিল সন্ধে নামার আগেই যেন আমরা সবাই শিলিগুড়ির হোটেলেতে পৌঁছে যাই। রাতের অন্ধকারে হাইওয়ে যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। এরপর 11:30টার দিকে সূর্যিমামা দেখা দিতেই ভিজিবিলিটি ক্লিয়ার। ব্যাস, স্পিডোমিটারের কাটা 80 ছাড়িয়ে 90 ছুঁই সকলের। একদমে এক টানে ফারাক্কা মালদা বাইপাস টপকে পরদেশি ধাবাতে গিয়ে আমরা থামি। নতুন ব্রিজটা শুরু হয়ে গেছে, এটা নতুন ব্রিজ কিন্তু এখনো চালু হয়নি। চালু কবে হবে কে জানে। তাহলে
এই জামটা আরো ভাগ হয়ে যাবে, এতটা জাম হবে না আর। ধাগা খোললে পুরো চলো। तेरी हर बात पे दिल को समझाना है, तेरी आंखों में खोना मैं चाहता हूँ। 12:27 ফারাক্কায় পৌঁছে গেছি। तेरे संग ख्वाबों को मिल जाए, तेरे संग जिंदगी बन जाए, तेरे संग ख्वाबों को मिल जाए, तेरे संग दिल को चुराने लगी तेगी, तेरे संग दुनिया को। ফারাক্কা ব্রিজ ক্রস করে আমরা মালদা ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি। সামনে আসবে ড্যাবরা টোল প্লাজা, ওখানে একটা ব্রেক দেওয়ার ইচ্ছা আছে। আরে বাবা দাদা, অফ রোড গাড়ি কিনেছি, এই সময় একটু ব্যবহার করে নি। আমরা এই জাস্ট ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা ক্রস করলাম, কারণ সামনে আসবে এবারে রায়গঞ্জ বাইপাস। तेरे संग जिंदगी बन जाए, तेरे संग ख्वाबों को मिल जाए, तेरे संग। আর বাড়ি থেকে এখনো পর্যন্ত চালানো হয়ে গেছে 362 কিলোমিটার। গাজলে যেতে যেতে আরো ধরে নিই 40 কিলোমিটার, অলমোস্ট 400 কিলোমিটার কভার হয়ে যাবে। এই আমরা মালদা বাইপাসের দিকে ঢুকে যাচ্ছি। টাইম মোটামুটি ঠিকঠাকই এগোচ্ছে, সবাই খুব সুন্দরই চালাচ্ছে, সুন্দর একটা 80-70 স্পিড মেনটেন করে, কোনো অসুবিধা হচ্ছে না। तेरे संग चल मेरी পারদেশি ধাবাতে যখন আমরা গিয়ে পৌঁছাই ঘড়িতে তখন সময় প্রায় 1:32, বলতে পারো উপযুক্ত লাঞ্চের টাইম। কিন্তু আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম পেট ভরে লাঞ্চ করা যাবে না সেভাবে, কারণ ভরা পেটে ঘুমটা বেশি পায়। তার উপর আমরা সকলেই প্রায় ভোর 3-4 থেকে জেগে আছি, তাই সবাই হালকা কিছু নাস্তা করে আবার বেরিয়ে পড়ি শিলিগুড়ির লক্ষ্যে। আর হ্যাঁ, এইখান থেকে আমাদের সাথে যোগ দেয় আরও দুজন, দীপায়ন ও মিজানুদ্দা। तेरे संग ख्वाबों को मिल जाए, तेरे संग दिल को चुराने लगी तेगी, तेरे संग दुनिया भुलाने लगी, तेरे संग। এরপর আবার আমরা গাজল, ইটাহার, রায়গঞ্জ বাইপাস, তালখোলা, পূর্ণিয়া মোড় থেকে 110-12 কিলোমিটার এগিয়ে অক্টোপাস ধাবাতে ব্রেক নিই, ডট 122 কিলোমিটার। তবে এই 122 কিলোমিটার রাস্তায় আমরা 7-8টা বাইক, ওই ছিল হচ্ছে 390 অ্যাডভেঞ্চার, হিমালয়ান 411 450, BMW 310, হন্ডা 350 RS, হন্ডা হর্নেট, ডিউক 250, সুজুকি 155 আর সুজুকি ভি স্ট্রং আমারটা। পুরো রাস্তায় ঝড় তুলে দিই, ধাগা খোল পারফরমেন্স, পুরো তাবাহি মাচিয়ে দিই রাস্তার মধ্যে। তবে অর্পণ এই ঝড়ে আমাদের সাথে সঙ্গ দিতে পারেনি, সে বাকিদের নিয়ে সময় মতো অক্টোপাস ধাবাতে পৌঁছে গিয়েছিল। আর আমরা যখন পূর্ণিয়া মোড় ক্রস করছিলাম তখন ঘড়িতে সময় হয়েছিল 3:40, আর মাত্র বাকি ছিল 110 কি 15 কিলোমিটার শিলিগুড়ি পৌঁছতে। সকাল 4টেই আমরা রাইড স্টার্ট করেছিলাম, সেখানে মুড়াগাছা থেকে আমরা সবাই একসাথে মিট আপ করে বেরিয়েছিলাম 4টে, আর এখন বাজে বিকেল 4টে। পরন্ত বিকেলে গোধূলি লগ্নে আমরা এসে পৌঁছেছি মোটামুটি ওই পূর্ণিয়া মোড় থেকে 10-12 কিলোমিটার আগে অক্টোপাস ধাবাতে। এখানে পুরো আমাদের সব ছেলেপুলেরা এখন একটু রেস্ট নিচ্ছে। এইবার এখান থেকে বেরিয়ে একেবারে একদম পৌঁছে যাবো হোটেলেতে। মোটামুটি আশা করছি 7টার মধ্যে ঢুকে যাবো। খুব সুন্দর রাইড হয়েছে, সবাই খুব সুন্দর টাইম মেনটেন করেছে, স্পিড মেনটেন করেছে। সব থেকে তোমাদের ভালো দুটো জিনিস দেখায়, এবারে আমাদের মধ্যে সব থেকে দুজন বড় রাইডার রয়েছে, দেখিয়ে আসি। এইবারে আমাদের রাইডের সব থেকে বড় মেম্বার। বাবালে 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 বাবালে, কাল সকালেই পাহাড় মা, কাল সকালেই পাহাড়। সকালে না, আজকেই পাহাড় দেখা যাবে। আজকে পাহাড় দেখা যাবে? আজকেই দেখা যাবে। আচ্ছা, আঙ্কেল বলে দিয়েছে, অর্পণ আঙ্কেল বলে দিয়েছে একটু বাদে দেখা যাবে। ওই ইসলামপুর বাইপাসটার দিকে উঠলেই সোজা, আকাশটা পরিষ্কার আছে মোটামুটি। আশা করছি আছে মোটামুটি, সানলাইট তো রয়েছে। দর্শন দিয়ে দেবে একবার, হ্যাঁ, জাস্ট ওয়েলকামটা করে নেবে। ঠান্ডা যা রয়েছে তাতে মনে হচ্ছে দর্শন দেবে। সকালবেলা এই শুধুমাত্র এই লোকটার জন্য আমাদের দেরি হয়েছে। ওই কথা বলছে ফোনে, 2 ঘন্টা লেট করেছে। কিভাবে এসছে সেটা দেখো। 6:10 এসছে। বাদ বাকি আমাদের সব প্রত্যেকটা রাইডার খুব সুন্দরভাবে ফ্লুয়েন্টলি একসাথে একই পেসে একই রিদমে রাইডটা এখনো অবধি হয়েছে।
আর আর ভগবানের কৃপায় এখনো অবধি সবাই সেফ অ্যান্ড সাউন্ড, আর সবচেয়ে বড় কথা। হ্যাঁ, আরো কিছু দেখো আমাদের গ্রুপ ঢুকছে। এইবার এখান থেকে মোটামুটি সবাই আমরা একসাথে হয়ে গুটি গুটি পায়ে স্টার্ট করে ঢুকে যাব হোটেলে। সো অক্টোপাস ধাবা থেকে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখান থেকে ইসলামপুর বাইপাস হয়ে পশ্চিম মহাতি টোল প্লাজা হয়ে পৌঁছে যাব হচ্ছে আমাদের রুমেতে। তো রুমটা দেখাচ্ছে বাগডোগরার রাস্তা দিয়ে। বাগডোগরার রাস্তাটা কনজাস্টেড হওয়ার জন্য সবাই বললো ফুলবাড়ির যে রাস্তাটা আছে, ফুলবাড়ির রাস্তাটা দিয়ে গেলে তাহলে পুরো ওই শহরের জামটা বাইপাস হয়ে যাবে। মানে হোটেলের লোকেশনটা এমন জায়গাতেই আছে, ফুলবাড়ি রোডটা ধরলে বেস্ট হবে। তো আমরা সেই হিসাবেই ফুলবাড়ির রোডটাই আমরা নেব। দেখা যাক, এখন বাজে ঘড়িতে অলমোস্ট 5টা, 3 মিনিট বাকি। আর বাড়ি থেকে এখনো পর্যন্ত গাড়ি চালানো হয়ে গেছে 506 কিলোমিটার, আরও বাকি 112 মতো। তেলের দাগ দুটোই আছে। ফুলবাড়ি পৌঁছে ওখানে দরকার পড়লে তেল ফুল আপ করে নেবো। কালকে বিকেলে ভরেছিলাম 700 টাকার তেল, তারপর আবার আজ সকালবেলা 700 টাকার তেল ভরে ফুল ট্যাঙ্ক করে নিয়ে বেরিয়েছিলাম। তারপর আবার মাঝখানে ভরলাম 600 টাকার, ফুল ট্যাঙ্ক করলাম। 2-3টে দাগ ছিল, এখন পুরো এমটি হয়ে গেছে। আবার ভরলাম 1003 টাকা, মানে 6 দুগুণে 12 টাকা 13 প্লাস 2 2300 টাকার তেল তো আজকেই ভরে নিলাম। তবে এটা যা ভরেছি এইটা আবার চলবে, বেশ কয়েকদিন চলে যাবে। গাড়ির অ্যাভারেজ সার্ভিস দিচ্ছে কত দেখি, 33। আজ সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া নিয়ে আমার খরচা হয়েছিল মোটামুটি ওই 250 থেকে 300 টাকা মতো। আর রুম রেন্ট দিতে হয়েছিল 400 টাকা, মানে মোটামুটি ধরতে পারো 700 টাকাতে আজকের দিন চালটে গেছিল। 7:20 দিকে আমরা মোটামুটি চলে এসেছিলাম হোটেল মাইকাতে, চেক ইন করে গেছি। আর এখন বাজে রাত 9টা। আমি জাস্ট ডিনারটা সেরে চলে এলাম। এই সামনে মোড়ের মাথা থেকে আমরা ডিনারটা সেরে নিলাম। রাত্রেবেলা আমি খেয়েছিলাম চিকেন চাউ আর চিকেন মোমো। এই হচ্ছে আমাদের হোটেলের রুম, 4 জন করে শেয়ারিং, 4টে ছেলে আমরা এই রুমেতে থাকবো। বড় স্পেসিয়াস রুম, অনেকটাই বড় রুম। আর এই হচ্ছে বাথরুম। তো এই ভিডিওটা এতদূর পর্যন্তই। দেখা হচ্ছে কাল সকালে এইখান থেকে। ততক্ষণের জন্য গুড নাইট। সুস্থ থাকো, ভালো থাকো, হাসতে থাকো, ব্লগে থাকো।